করতে পারো। কারোর যদি কিছু শেয়ার করার থাকে সেটাও শেয়ার করতে পারো। আমারও ভালো লাগবে কেউ যদি আমাকে কিছু শেয়ার করতে চাও। কেউ যদি আসো লাইফে তো প্লিজ একটা লাইক করে দিয়ে যাও বা একটা কিছু কমেন্টস করে দিয়ে যাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার সাথে লাইভে যুক্ত হচ্ছো। কেননা প্রথমেই বললাম যে আমার ফার্স্ট টাইম, আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এতটা এক্সপিরিয়েন্সড এখনও নই। চ্যানেলটা আমার বেশি দিনে পুরনো নয়, তাও বছর তো হলোই। তো কিন্তু আমি লাইভে কোনো দিন আসিনি, বললামই আগে সুযোগ হয়নি, তো আজকে ফার্স্ট টাইম এলাম, তো লাইভের এক্সপিরিয়েন্সটা আমার কাছে নেই। তো যদি তোমরা কেউ লাইভে আমার সাথে আসো তো প্লিজ একটা কমেন্টস বা একটা লাইক বা একটা কিছু করো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা লাইভে আসছো, এই আর কি। তো এদিকে মেয়ে খেলনা ছড়িয়ে রেখে চলে গেছে, দেখবে এই দেখো খেলনা মানে পড়ার জিনিস, এই দেখো এবিসিডি এইসব ছড়িয়ে রেখে চলে গেছে, এগুলো নিয়েও বসেছিল খেলতে, তো এখন এগুলো ছড়িয়ে রেখে চলে গেছে। এগুলোকে এখন গোছাতে হবে। তো এগুলো হচ্ছে আমার মেয়ে একদমই ছোট, আগেই বললাম, তো এখন ওর বয়স 2.5 বছর, তো একদমই মানে বড়, মানে এখনও স্কুলে ভর্তি করায়নি, দরকার নেই। কারণ আমি অ্যাকচুয়ালি মনে করি যে একদম ছোটো বয়সে বাচ্চাদের ভর্তি করে লাভ নেই, কেননা মাধ্যমিক তো একটা টাইমের আগে দেওয়া যায় না, যেহেতু সরকার থেকে এখন খুব বিধিনিষেধ করে দিয়েছে যে 16 বছরের আগে কোনো মতেই মাধ্যমিক দেওয়া যাবে না। তো একদম ছোটো বয়সের বাচ্চাদের স্কুলে ভর্তি করিয়ে ওদেরকে প্রেশার দেওয়ার কোনো মানেই হয় না। আর ওই একদম গিয়ে শেখানো, তার থেকে মনে হয় যে বাড়িতে যদি শিখিয়ে একটু দেরি করে ভর্তি করানো যায় তাতে বেস্ট হবে, তাতে ওদের গ্রোথটাও ভালো হয়। আর তার থেকেও বড়ো কথা কি, ওদের স্কুলে গিয়ে আকস্মিক একটা কিছুতে পড়তে অসুবিধা হয় না। তো তার জন্য ছোটো থাকতে ওকে আমি ছোটো এইসব টুকিটাকি জিনিস দিয়ে শেখানোর চেষ্টা করছি, যাতে করে ওরা শিখতে পারে, যাতে স্কুলে গিয়ে একদম গিয়ে মানে মুখ থুবড়ে না পড়ে, একদম অসুবিধা না হয়। তাই জন্য অল্প অল্প করেই শেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে বসেছিল এগুলো নিয়ে, এখন ছড়িয়ে ছিটে উঠে গেছে। তো ইচ্ছা আছে এই বছর একটু আমি হাতে করে দিয়েছি, তো ইচ্ছা আছে সামনের বছর ভর্তি করাবো। যদি সামনের বছর না করাতে পারি তো নেক্সট ইয়ার তো করাবোই, আর এর থেকে বেশি দেরি করানো যাবে না, কারণ তারপর আবার একটু বড় হয়ে যাবে। স্কুলে গেলে আমার একটু সময় ফাঁকা পাওয়া যাবে, তখন আশা করি লাইভে আসতে পারবো। কিন্তু এখন একদমই ছোটো, সারাক্ষণ মাম্মি মাম্মি করতে থাকে, মাথাটা খারাপ করে দেয় একদম, জানো না তোমরা। তো যাই হোক, ওই নিয়ে তোমরা আমার মেয়েকে দেখতে পারবে যদি আমার চ্যানেলে কেউ যাও, ভিজিট করো, তো ওখানে গেলে আমার মেয়ের অনেক ভিডিও আছে, আমার মেয়ের আমার সঙ্গে বা ওর একা অনেক ছোটো থাকতে অনেক ভিডিও আছে, তো তোমরা দেখতে পারো ওখানে গেলে। যদি কখনো পরে লাইভ করি, ও যদি সামনে থাকে নিশ্চয়ই তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো। তো এগুলো ছড়িয়ে রেখে গেছে। তো যেটা বলছিলাম, একদম ছোটো বয়সে বাচ্চাদের ভর্তি করিয়ে ওদেরকে প্রেশার দেওয়ার কোনো মানে হয় না, কারণ পড়াশোনাটা তো সারা জীবন চলবে না, তো ওইটা নিয়েই থাকতে হবে। তো তোদের একটু ফ্রিলি থাকা যায় এই আর কি। তাই জন্য যা গরম পড়েছে সত্যিকারে, বাচ্চাদের এখন স্কুলে পাঠানোটা সত্যিই খুব দুষ্কর। তো এর জন্য আমি একটু পড়িয়ে একটু শিখিয়ে একটু হালকা করিয়ে নিয়ে ওকে, যাতে একটু বুঝতে, স্কুলে ভর্তি হলেই তো প্রেশার পড়ে যাবে, আর তখন ভর্তি বুঝতে খুব অসুবিধা হয় একবারে, তখন এতটা প্রেশার পড়বে, তো তখন ও মানে নিতে নাও পারে। ওই জন্য বাড়ি থেকে আগে শিখিয়ে নিতে, সব কিছু শিখিয়ে নিয়ে ভর্তি করলে তাহলে ও অনেকটা পারবে। দেখা যাক, সামনের বছর স্কুলে দেওয়ার ইচ্ছা আছে, কতটা কি পারি দেখি দেখি। তো আমি এখনও বুঝে উঠতে পারছি না যে তোমরা আমার সাথে কানেক্ট হলে কি হলে না। প্লিজ যদি তোমরা কেউ লাইভে এসে থাকো, একটা লাইক বা একটা কমেন্টস কিছু একটু ছেড়ে যাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা লাইভে এসছো, আমার সাথে জয়েন্ট হচ্ছ। তো পারলে একটু আমাকে কানেক্ট করো, আমি একটু আড্ডা দিতে চাই তোমাদের সাথে, ব্যাস আর কিছুই না। অনেকক্ষণ থেকেই একা একা বকে যাচ্ছি, আর মনে হয় ভালো লাগছে না একা একা বকতে, অনেকক্ষণ হয়ে গেল। কেউ তো কোনো কথাই বলছো না তোমরা,